আজরাইলকে বলল, আজরাইল রে, পৃথিবীর মধ্যে এতগুলো মানুষের জান কবজ তুমি করেছ, তোমার কি কোনোদিন মায়া হয় না? তোমার কি কোনোদিন দয়া হয় না? এতগুলা জান কবজ করেছ, এর মধ্যে কি একজন মানুষের জন্য তোমার মায়া লাগে না? আজরাইল বলল, মালিক রে, পৃথিবীর মধ্যে দুইটা মানুষের জান কবজ করতে গিয়ে আমার অনেক মায়া লেগেছে, আমার অন্তর কেঁপেছিল, কিন্তু তোমার হুকুম, এই জন্য আমি কখনো তোমার হুকুমের অবাধ্য হতে পারি না। এক নাম্বার হচ্ছে, এই পৃথিবীর মধ্যে একজন শাসক ছিল, যার নাম হচ্ছে সাদ্দাত। এই পৃথিবীর মধ্যে তিনি একটা জান্নাত বানিয়েছেন, আল্লাহর জান্নাতে যেতে চায় না, আল্লাহর জান্নাতে ঢুকতে চায় না, দুনিয়ার জান্নাতের মধ্যে তিনি থাকবেন। দুনিয়ার সুন্দরী নারীদেরকে নিয়ে ওই জান্নাতের মধ্যে হুর বানিয়েছেন, স্বর্ণ দিয়ে রূপা দিয়ে কারুকার্য করে একটা জান্নাত বানিয়েছেন। যখন জান্নাত বানানো শেষ, উদ্বোধন করবে, স্বাগতম সম্ভাষণ যাকে যেদিন তাকে দিবে, ওই দিন তিনি যখন ঘোড়ার থেকে নামবেন, এক পা মাটিতে আরেক পায়ে ঘোড়ার উপরে, আজরাইল এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার জন্য আর জান্নাত এখন আর কাম্য নয়, এই মুহূর্তে আপনি চলে যাবেন কবরের মধ্যে, মৃত্যুর যাত্রী হয়ে গিয়েছেন। সাজ্জাদ বলল, আমাকে এক সেকেন্ড এই জান্নাতটা দেখার সুযোগ দাও। আজরাইল বলল, আমি তাকে এক সেকেন্ডও দূরের কথা, এক মুহূর্তেও নয়, পলকের সাথে জানটা কবজ করে দিয়েছি। ওই জান্নাত আর দেখার সৌভাগ্য সাজ্জাদের হলো না। আল্লাহ তাআলা বলেন, তাহলে দুই নাম্বার, কোন এমন মানুষ যার জান কবজ করতে গিয়ে তোমার একটু মায়া লেগেছে? বলে, একটা সমুদ্রের মধ্যে দিয়ে একটা জাহাজ চলে যাচ্ছে, হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে গিয়েছে, এই ঢেউয়ের মধ্যে অনেকগুলো মানুষ নদীর মধ্যে পড়ে গিয়েছে, সাঁতার কাটতেছে, লঞ্চটা ডুবে গিয়েছে, স্টিমার জাহাজ ডুবে গিয়েছে। ওই সময়ের মধ্যে একজন মহিলা গর্ভ অবস্থায় বাচ্চা নিয়ে সাঁতার কাটতেছে, হঠাৎ করে একটা কাঠ পেল, কাঠের টুকরাটাকে জড়াইয়া ধইরা কিছুক্ষণ পর তিনি যখন প্রসব ব্যথা উঠলো, প্রসব করলেন, প্রসব করার পরে বাচ্চা জন্মগ্রহণ করলো। বাচ্চা জন্মগ্রহণ করার পরে আপনার আদেশ আসলো, মহিলাটার জান এখনই কবজ করতে হবে। চিন্তা করলাম, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, আগে মার জান কবজ না করে, সন্তানের জান কবজ না করে মায়ের জান কবজ করতে গেলাম, তখন আমার এই বাচ্চাটার জন্য মায়া লেগেছে, এই বাচ্চাটার জন্য আমার মনের মধ্যে একটু কষ্ট লেগেছে। তখন আল্লাহ তাআলা বলেন, শোনো আজরাইল, তোমার যে মায়াটা লেগেছে, তোমার থেকে তো আমার মায়া তো কম নয়, তোমার থেকে তো আমার দয়া তো কম নয়। আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহমান, তোমার থেকে আমার তো মায়া কম নয়। যে বাচ্চাটা দুনিয়ার মধ্যে রেখে সমুদ্রের মধ্যে মায়ের জানটা কবজ করে দিয়েছ, ওই বাচ্চাটা কে, তুমি কি চিনো? শুনো শুনো, ওই বাচ্চাটাকে আমি কি করেছি, ঢেউয়ের মধ্যে হেলে দুলে এটাকে সাগরের কিনারায় নিয়ে উঠিয়ে দিয়েছি। জনমানবহীন মানুষ শূন্য একটা এলাকায় কোনো মানুষ সাগরের পারে যায় না। জঙ্গলের বাঘকে আমি যখন জঙ্গলের মধ্যে প্রসব বেদনা উঠাইলাম, সেখানে একটা বাচ্চা জন্ম নিল, কিছুক্ষণ পর বাচ্চাটাও মারা গেল। এখন তো বাঘের উলানের মধ্যে দুধ আছে, এই দুধগুলো তিনি কি করবেন? এই দুধের যখন ব্যথা উঠলো, তিনি দৌড়িয়ে চলে গেলেন সাগরের পারে, গিয়ে দেখলেন একটা বাচ্চা কান্না করতেছে। বাঘটা তার দুধের উলানটাকে ওই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিলেন। বাচ্চা যখন দুধ পেয়ে শোষা শুরু করলো, বাঘের একটু ভালো লাগলো, শরীরটা ভালো লাগলো। চিন্তা করলো, যেহেতু আমার শরীরটা একটু ভালো লেগেছে, আনন্দ লেগেছে, এই ছোট্ট বাচ্চাটাকে এটা এখন মারা যাবে না, খাওয়া যাবে না, কারণ তিনি আমার প্রশান্তির কারণ। বাঘ তাকে কামড় দিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত বাঘ নিজের দুধটাকে ভক্ষণ করিয়েছে।
বক্ষণ করানোর পরে এই তিনি বড় হতে লাগলেন। যখন বড় হলেন দেখলেন তিনি বাঘের কাছে, এমন একজন কাঠুরি জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যাবে। কাঠ কাটতে যাওয়ার পরে দেখলেন একটা ফুটফুটে বাচ্চা, বাচ্চাটা পড়ে আছে। তিনি বাচ্চাটাকে নিয়ে চিন্তা করলেন বাঘে যদি খেয়ে ফেলে, বাচ্চাটাকে নিয়ে একটা বাজারের মধ্যে বিক্রয় করে দিলেন। ওই দেশের ওই রাজার কোনো সন্তান ছিল না। চিন্তা করলো আমি যদি মরে যাই তাহলে আমার এই রাজ্যকে পরিচালনা করবে। এই জন্য সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে অনেক টাকা দিয়ে এই বাচ্চাটাকে খরিদ করেছিল। খরিদ করার পরে রাজা যখন ইন্তেকাল করলো, রাজার সম্পদ এই বাচ্চাটা পেল। এই বাচ্চাটা আবার রাজা হলো। রাজা হওয়ার পরে এখন তিনি রাজ্য পরিচালনা করতেছেন। কিন্তু তার চাইতে একজন রাজাধিরাজ, তার চাইতে একজন বড় মালিক যে তিনি আছে, তার কথা তো তিনি ভুলেই গিয়েছেন। এই জন্য তিনি আমার সাথে নাফরমানি করেছেন, আমার সাথে গাদ্দারি করেছেন। আমার জান্নাত রেখে দুনিয়ার মধ্যে জান্নাতে তালাশ করার জন্য একটা জান্নাত বানাইতে চেয়েছে। এই হচ্ছে সেই সাজ্জাদ, যে সাজ্জাদকে আমি আল্লাহ তাআলা ওই মার পেট থেকে বের করে এরপর সমুদ্রে পানির মধ্যে নিয়ে রাখলাম। সমুদ্রের পার থেকে জঙ্গলের মধ্যে আনলাম। বাঘের থেকে মুখ থেকে তাকে উদ্ধার করলাম। একটা সাধারণ ঘরে বড় করাই না, একটা রাজা বাদশার ঘরের মধ্যে বড় করাইছি। কত মানুষ দুনিয়ার মধ্যে ট্রেন স্টেশনে ঘুমায়, নদীর পারে ঘুমায়, বেদে পল্লীতে ঘুমায়, জেলে পল্লীতে ঘুমায়। একটা সাধারণ বাচ্চাকে আমি আল্লাহ তাআলা একটা রাজবংশের মধ্যে তাকে বড় করাইলাম, অর্থ দিলাম, সম্পদ দিলাম। কিন্তু ওই রাজা আজকে আমার নাফরমানি করতেছে। এমন একটা মানুষকে কি করে আমি তার জান্নাতটাকে দেখতে দেই?